রাজ্যে সরকার বদলানোর পর একটু হলেও চাকরি বাকরির জন্য মানুষের মনে যে আশার আলো জেগেছে সেটা একেবারেই অস্বীকার করা যায় না। এর মধ্যে অনেকের প্রশ্ন আছে যে আদৌ নিয়োগ হবে তো? যদি নিয়োগ হয় তাহলে সেটা কবে হবে? আর নিয়োগ যদি হয় আগের মতো আবার দুর্নীতি হবে না তো? কিন্তু মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন যে না, দুর্নীতির কোনো জায়গা আর দেওয়া হবে না, এবং এবার থেকে কোনো রাজনৈতিক যে প্রভাব চাকরির রিক্রুটমেন্টের ক্ষেত্রে থাকবে না, এবং ইন্টারভিউতে নাম্বার কিন্তু কমিয়ে দেওয়া হবে, ম্যাক্সিমাম 5, একাডেমিকের উপরে গুরুত্ব দেওয়া হবে, আর ইউপিএসসি মডেলে পরীক্ষা নেওয়া হবে। তো এখান থেকে প্রশ্ন উঠছে যে আমাদের সামনে এখন কিন্তু বেশ ভালো একটা সময় আসতে চলেছে। অবশ্য সেই ভালো সময় নাকি খারাপ সময় সেটা সময় বলবে, পরিস্থিতি বলবে। তো এসএসসি রিক্রুটমেন্টের যে জায়গা সেটা ক্রমশ ক্লিয়ার হচ্ছে, বিশেষ করে আপার প্রাইমারি টেট, কেননা বহুদিন পরীক্ষা হয় না, আর দ্বিতীয়ত সিটও রয়েছে। টোটাল শিক্ষার ক্ষেত্রে 50,000 ভ্যাকান্সির কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু এই 50,000 ভ্যাকান্সি শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, এর মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, তার সাথে কলেজের প্রফেসর এবং ইউনিভার্সিটির প্রফেসর, তার সাথে আপার প্রাইমারি, তার সাথে 9, 10, 11, 12 সব কিছু মিশিয়ে আছে। তো আজকে আমি তোমাদের জন্য আপার প্রাইমারির জন্য একটি বেস্ট বই যেটা আমার কাছে এসে পৌঁছেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই বইটা তোমরা দেখতে পারো ফর গাইডেন্স, ঠিক আছে? জাস্ট লাইক হ্যান্ডবুক যেগুলো তোমরা ইউজ করো। তো এসএসসি টেট 2026 হোক বা 2027, তার জন্য কোন বইটা এই মুহূর্তে তোমরা একটা প্রাইমারি স্টেজে এমনি পড়ার পাশাপাশি রাখতে পারো সেটা নিয়ে আলোচনা করব। কিসের ওপরে? সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। সায়েন্সটা নয়, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এই বইটা আসছে কিন্তু তুলসী প্রকাশনের পক্ষ থেকে। তো এখানে আর না কথা বাড়িয়ে একেবারে স্ক্রিনে নিয়ে চলে যাই। বইটাতে কী কী আছে, কীভাবে আছে একটু তোমাদেরকে বলে দিই, বেস্ট বৈশিষ্ট্য বা এখানে স্পেশালাইজেশন কী আছে। ওকে, শুধু তাই নয়, এই বইটা তোমরা অফলাইন মার্কেট থেকেও পাবে এবং অনলাইনেও কিন্তু অ্যামাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে টুক করে পারচেস করতে পারবে। তো চলো নিয়ে চলে এলাম তুলসীর এসএসসি টেট নিউ সিলেবাস অনুযায়ী সর্বশেষ যে সিলেবাস রয়েছে, প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ, তার সাথে যেটা রয়েছে এমসিকিউ ভিত্তিক বিশ্লেষণ। কত দাম, কি বৃত্তান্ত, প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে বোঝাবো, তাই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। মনস্তত্ত্ব 30, ভাষা 1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 30, 30, 60, আর যেটা সাবজেক্টিভ ব্যাপার রয়েছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, সেখান থেকে আসছে 60। সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের এখানে এডিট করেছেন ইমন কল্যাণ জানা, এবং 150 মার্কের টোটাল যে বিষয় রয়েছে। তো তুলসী প্রকাশনের এই বইটা পেজ থেকে শুরু করে এর ভলিউমটা কিন্তু অনেকটাই রয়েছে। তো সোশ্যাল স্টাডিজের অনেক বই আপনারা পাবেন, কিন্তু এই বইটা আপনারা একটু নাড়াচাড়া করে দেখে তারপরে কিনতে পারেন। ওকে, অ্যামাজনে এই বইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা শিশু শিক্ষা, বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞানের বা পেডাগজির ওপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেন্ট্রাল টেট ও রাজ্যের স্টেট টেটের যে বিগত বছরের, অর্থাৎ যেটাকে আমরা বলছি PYQ, সেটাও আপনারা পাচ্ছেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে কি কি বিষয় একটু বৈশিষ্ট্য আমরা একটু বলবো। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের বিভিন্ন উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে যে শিক্ষক নিয়োগ করে তার জন্য 150 মার্কের যে বই সেটা প্রকাশ করা হয়েছে। ISBN নাম্বার দেওয়া আছে, এবং এখানে আমাদের যে শিশুর বিকাশ ও উন্নয়ন এবং মনস্তত্ত্ব MCQ, এখানে পার্ট এতে 400+ MCQ, পার্ট বিতেও কিন্তু এখানে আছে। প্রত্যেকটা ধরে ধরে MCQ দেওয়া আছে, সঙ্গে বোধ পরীক্ষণ, ব্যাকরণ যেটা বাংলা আছে। তো এখানেও কিন্তু পার্ট ধরে ধরে প্লাস 900+ MCQ মোটামুটি তোমরা বা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? 4 আর 3 7 আর 2 900 MCQ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ইংরেজি থেকে শুরু করে সব আছে। বৈশিষ্ট্য কি? চার্ট, ডায়াগ্রাম এবং চিত্রসহ শিশু শিক্ষার প্রত্যেকটি অধ্যায় সুন্দর করে দেওয়া, যেটা অন্য বইতে প্রায় দুষ্প্রাপ্য। এই জায়গাতে এই বইটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। পেডাগজির প্রতিটি বিষয়ের নির্ভুল যে তথ্যভিত্তিক আলোচনা আছে, এবং টেট প্রশ্নপত্রের যে কাঠামো রয়েছে সেটিকে সুন্দর করে দেওয়া আছে, এবং বাংলা ব্যাকরণের পরীক্ষা উপযোগী সম্ভাব্য প্রতিটি বিষয়ের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা আছে। বাংলা শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজির প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা, 40টির বেশি কারেন্ট টপিক সম্বলিত ইংলিশ কম্প্রিহেনশন, প্রোজ এবং পোয়েট্রির উপস্থিতি আপনারা এখানে পাচ্ছেন। ইংলিশ গ্রামারের প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আলোচনা পাচ্ছেন। ইংলিশ পেডাগজির প্রতিটি বিষয়ের আনুষঙ্গিক আলোচনা, এছাড়াও ইতিহাস, ভূগোল, সামাজিক অর্থনৈতিক জীবন, সংবিধান এবং অর্থনীতিটা এক্সট্রা আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। ইকোনমিক্যাল যে জায়গা, পেডাগজিক্যাল ইস্যুসগুলো নিয়েও কিন্তু আছে। এছাড়াও সিটেটের যে প্রশ্ন সেটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে বইটার যে জায়গা সেটা।
তো বইটা আপনারা 890 টাকা এটা পেয়ে যাচ্ছেন। তুলসী থেকে সরাসরি নিলে ডিসকাউন্ট পাচ্ছেন, অ্যামাজন থেকে নিলেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা মোটামুটি এই বইয়ের সমস্ত বিষয়, শুধুমাত্র এমসিকিউ নয়, পুরো সমস্ত কিছু ভিত্তিক এই বইটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি একটু সিলেবাসটা দেখে নিচ্ছি, প্রত্যেকটা সিলেবাস এখানে শুরুতে দেওয়া আছে, ভাষার ক্ষেত্রেও যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া। যেমন আপার প্রাইমারি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে ফলো আপ করা হয়েছে এবং আপ টু ডেট বই এটা। তো এখানে দেখুন সূচিপত্র যেটা রয়েছে, শিশু শিক্ষার যে সূচিপত্র, এছাড়াও ব্যাকরণ, সামাজিক ও রাজনৈতিক জীবন আছে, তার সাথে পেডাগজিক্যাল যে বিষয় সেটা। তো 20টা করে কোশ্চেন কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন, প্রত্যেকটা আলাদা আলাদা যে পেডাগজিক্যাল পার্ট সেটা পেয়ে যাচ্ছে। আমাদের যে বোধ পরীক্ষণ সবটা পাওয়া যাচ্ছে। তো একদম যেটা রয়েছে ভাগ ভাগ করে দেওয়া, দেখুন প্রোজ, পোয়েম, ইতিহাসের যেটা রয়েছে, ভূগোলের যেটা রয়েছে, ঠিক আছে, ইতিহাসে যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সবটা। এবং এখানে বিগত বছরের যে প্রশ্ন সেটা দেওয়া আছে পেজ নাম্বার ধরে ধরে, 1 থেকে 80 পেজ পর্যন্ত বিগত বছরের যে প্রশ্ন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। যেটা পশ্চিমবঙ্গ এসএসসি আপার প্রাইমারি টেট 16, আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র সেপ্টেম্বর 2013, এসএসসি আপার প্রাইমারি যেটা রয়েছে প্রশ্নপত্র জুলাই 2013, সিটেটের সমস্ত 24 থেকে শুরু করে 13, 18, 19 সবটা দেওয়া। শিশু শিক্ষা উন্নয়ন এবং শিশু মনস্তত্ত্ব যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এবং চাইল্ড সাইকোলজির যে ভাগ সেটা দেওয়া আছে। দেখুন এইভাবে মনোবিজ্ঞানীদের যে মতামত সেটাকে তুলে ধরা হয়েছে, বৃদ্ধি অনুশীলন, প্রশ্নচয়ন বা প্রশ্ন উত্তর যেটা সেটাও দেওয়া আছে, আলোচনার পাশাপাশি যে প্রশ্ন সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন, বৃদ্ধি বিকাশের পার্থক্য। ওকে, তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, এখানে সামাজিকীকরণ ও বিভিন্ন সমাজবিদদের বক্তব্য কিন্তু নিচে পয়েন্ট ধরে আপনারা পেয়ে যাবেন একটা জায়গাতে। হয় না এরকম যে খুঁজে খুঁজে পড়তে হয়, সেই জায়গাটা কিন্তু আর থাকবে না। চতুর্থ অধ্যায়ে যেটা রয়েছে আর্নেট জোন্স ও রুশোর যে বক্তব্যগুলো সেটা এখানে আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাদের প্রত্যেকটা ধাপে ধাপে বৃদ্ধি, প্রকৃতির তত্ত্ব, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার এবং স্ট্যানবার্গের যে বক্তব্যগুলো, বৃদ্ধির যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, তার সাথে আপনাদের এক্সট্রা যেটা আছে দেখুন এখানে গিলফোর্ডের এসওয়াই মডেল। এইভাবে পড়লে কি আপনাদের অনেকটা সুবিধা হয় বুঝতে, যাতে আপনাদের মনে রাখতেও কিন্তু সুবিধা হয়। ওকে, তারপর দেখুন লাস্টে যে প্রশ্ন, এগুলো একেবারে সুন্দর করে পরপর বিকল্প চয়ন যে প্রশ্নপত্র সেগুলো দেওয়া আছে, যেটা আপনাদের মনে রাখতে এবং লাস্টে প্র্যাকটিস করতে সাহায্য করে। তারপর দেখুন বোর্ড পরীক্ষণের যে বিষয়, এবার দেখুন লাস্ট যেটা রয়েছে এটা হয়ে গেল, অ্যান্সারগুলো দেওয়া আছে, এমসিকিউ প্রশ্নগুলো। এবার বাংলার ক্ষেত্রে আপনাদের যেটা বলছিলাম যে আপ টু ডেট যে বোধ পরীক্ষণের নিয়মাবলী, যেটা কবিতা, গল্প, সেইটা কিন্তু এখানে দেওয়া এবং সেখান থেকে কি কি প্রশ্ন আছে সেটা এখানে দেওয়া আছে। তো এইভাবে বইটা যদি আপনারা ধাপে ধাপে পড়তে থাকেন, আশা করি আপনাদের যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা ইংলিশের পার্টটা চলে আসি, দেখুন ইংরেজির যে পার্টটা রয়েছে সেই পার্টটা ঠিক এরকম। কম্প্রিহেনশন যেটা প্রোজ রয়েছে, প্রোজের কিছু লাইন তোলা আছে এবং তার সাথে প্রশ্ন যেগুলো সেটা আছে, গ্রামাটিক্যাল যে বিষয় সেটা আছে। একটা কম্প্যাক্ট বই আকারে আনার চেষ্টা করেছে তুলসী প্রকাশনী। পার্টস অফ স্পিচ যেটা দেখুন পরপর এখানে নাউন, ভার্ব, যে প্রোনাউনের পুরো ভাগগুলো দেওয়া আছে এবং এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইতিহাসের যে রাজ বংশগুলো ছিল, কে কার কাছে হেরেছে, কত সালে হেরেছে, এগুলো আছে। মুঘল সাম্রাজ্যের যে বক্তব্যটা সেটা আছে, ডিটেল আলোচনা, তারপরে এবং প্রত্যেকটা রাজ্য ধরে ধরে আলোচনা আছে। তাহলে প্রাক মধ্যযুগ বা প্রি মেডিয়েভাল এজ, ধর্মপাল, পরবর্তী ধর্মপাল, এইভাবে আছে। তারপরে কিন্তু আপনারা এই চ্যাপ্টার ধরে ধরে পরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রশ্ন। দেখুন আধুনিক যুগ বা আধুনিক এরা, এইভাবে প্রত্যেকটা জিনিস, লর্ড চেমসফোর্ড সম্পর্কে, লর্ড রিডিং সম্পর্কে, এবং এখানে কোন কোন ধর্মীয় আন্দোলন বা সভা ছিল, যেমন আত্মীয় সভা কত সালে কে প্রতিষ্ঠা করে, এইভাবে চার্ট আকারে দেওয়া এবং ছক আকারে দেওয়া, জাতিগত আন্দোলন বা কাস্ট মুভমেন্ট, এগুলো দেখলে আপনাদের কিন্তু সুবিধা, যাতে একটা জায়গাতে সবটা পান। ঠিক ভূগোলের ক্ষেত্রেও দেখুন, এবং লাস্টে দেখুন এখানে কিন্তু আপনারা অনেকটা প্রশ্ন পেয়ে যাচ্ছেন, প্রচুর প্রশ্ন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, 1000-এর কাছাকাছি প্রশ্ন পেয়ে যাচ্ছেন। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে দেখুন সৌরজগতের যে এক্সপ্লেনেশন সেটা দেওয়া, তারপরে দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখা, অক্ষাংশ রেখা, শিলা ও তার শ্রেণী বিভাগ, এইভাবে ছবি আকারে দেওয়া যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এবং এই প্রত্যেকটা খুব ভালো করে দেওয়া আছে যাতে আপনারা
পড়তে পারেন এবং মনে রাখতে পারেন। দেখুন এইভাবে পুরোপুরি শ্রেণীবিন্যাস করা আছে, সম্পদের শ্রেণীবিন্যাস কী করে করছে। সংরক্ষিত যে বন আছে তাদের তালিকা, ঠিক আছে, সংরক্ষিত বনের নাম, সেখানে কি কি প্রাণী পাওয়া যায়, খনিজ সম্পদের যে শ্রেণীবিভাগ আছে, এগুলো কিন্তু সচরাচর সব বইতে এত ভালো করে দেওয়া থাকে না, এখানে দেওয়া আছে, এটা একটু আপনারা দেখছেন। তারপর যদি নেক্সট আমরা দেখছি, দেখুন ভারতীয় সংবিধান, সংবিধানের যে চ্যাপ্টার, সংবিধানের চ্যাপ্টারও কিন্তু অলমোস্ট সেরকমই আছে। নবম ভাগ, কোন ধারাতে কি বলা আছে, অনুচ্ছেদে কি বলা আছে, সেগুলো এখানে ভালো করে কভার করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের নবনির্মিত যে মন্ত্রিসভা রয়েছে, সেই মন্ত্রিসভা 2026, তার টোটাল কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা দেওয়া আছে সংবিধানে। ক্যাবিনেট মন্ত্রী, দেশের বা প্রতিমন্ত্রী কারা আছেন তাদেরও তালিকা আছে। তো এদিক থেকে বইটা আপনাকে অনেকটাই হেল্প করতে কিন্তু চলেছে। তারপর যদি আমরা সমাজবিজ্ঞান দেখছি বা সমাজবিজ্ঞানে ভারতীয় অর্থনীতি দেখছি, বিনিয়োগকারী সংস্থা বা কী, বা এখানে তোমাদের যে ইকোনমিক্সের ভাগ রয়েছে সেটাও খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। অর্থনীতি, দেশের মোট আয়তন, কতকগুলি তথ্য, এক নজরে জিডিপি, তো এগুলো ভালো করে দেওয়া আছে, যেগুলো আপাতত তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হতে চলেছে। পরীক্ষার আগে এটা যদি একটু ভালো করে তোমরা নাড়াচাড়া করো, আশা করছি খুব ভালো একটা ফল তোমরা করতে পারবে। এবার চলে আসছে বিগত বছরের প্রশ্ন। পশ্চিমবঙ্গ এসএসসি আপার প্রাইমারি টেট পরীক্ষা যে 2016 যে প্রশ্নপত্র, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপার প্রাইমারি টেট পরীক্ষা সেটার কিন্তু যে প্রশ্নপত্র সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমরা দেখতে পাচ্ছি। সিটেটের প্রশ্নপত্র কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব বছর ধরে ধরে। ও সিটেট 2021, ঠিক আছে। তো বইটা তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। আপাতত যেটা আমার কাছে রয়েছে সংগ্রহ করে নিতে পারো, যাতে আগামীতে তোমাদের এই বইটা হেল্প করতে পারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। অ্যামাজনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করো।